নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদার স্থান হচ্ছে বাবা মা। বাবা মা যদি সন্তানের খেদমতে খুশি হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে ঘোষণা করে দিয়েছেন। কয় শ্রেণী জোরে বলেন? তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ পান করে, নেশাগ্রস্ত ব্যক্তি যারা, নেশাকার যারা, নেশার ব্যবসা যারা করে, মদ্যপান যারা করে, এই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের আগুনে পড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তারা জান্নাতে তো যাবেই না, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, এরকম পুরুষ আমাদের এই এলাকার মধ্যে নাই। আরো জোরে বলেন। নিজে ঘরে বসে থাকে, বউকে বাজারে পাঠিয়ে দেয়, আছে না? আরো চিৎকার দিয়ে বলেন। অথচ বাজার করার দায়িত্ব তো মহিলার নয়, মহিলার থাকার কথা ছিল কোথায়? ঘরে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো সাজ সজ্জা প্রকাশ করে ঘর থেকে তোমরা বের হয়ে যেও না। হুকুমটা কার? একটু জোর আওয়াজে বলেন না, হুকুমটা কার? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন। মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। ঘরে থাকেন, ঘরের মধ্যে আপনার সম্মান নিহিত রয়েছে। একটা কথা বলে দেই, এই যে আমরা পুরুষ যারা আছি, মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করা, এটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা নারীদেরকে ঘরের মধ্যে নামাজ পড়াটা তাদেরকে বেশি উত্তম হুকুম করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মসজিদে যেতে উদ্বুদ্ধ করেন নাই। হাদিসের মধ্যে মসজিদে গিয়া নামাজ পড়ার ব্যাপারে নারীদের যতটুকুন পাওয়া যায় সেটা হচ্ছে, তোমরা নারীদেরকে যদি মসজিদে কেউ যেতে চায় তাহলে তোমরা নিষেধ করো না, তবে বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, নারীদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার নিজের আপন ঘর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয় নাই, সেই জায়গা কিভাবে মেয়েরা বাজারে যাচ্ছে, কিভাবে একটা মেয়ে একাকী মার্কেটে চলে যাচ্ছে, এক জেলা থেকে আরেক জেলায় সফরে চলে যাচ্ছে। আমি তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, বাংলাদেশে দিনের খেদমতের নামে কিছু দল বের হয়েছে, মহিলারা নিজেরা গ্রুপ করে মাহারাম ছাড়া এক জেলা থেকে আরেক জেলায় সফর করে চলে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা উত্তরবঙ্গে বেশি আছে। এগুলো কোন জায়গায় বেশি? এগুলোকে বলা হয় যে আপা তালিম। কি তালিম? আপা তালিম। মহিলা নাকি তালিমের ব্যবস্থা করেছে। এরা স্বামীর ঘর রেখে বিভিন্ন জেলায় চলে যায়। এমন ঘটনা ঘটেছে, স্বামী নিষেধ করেছে তুমি যেও না, বউ বলেছে আমি দিনের খেদমত করি, তোমার কথা শুনবো নাকি? দিনের খেদমত করবো আমি, এই কথা বলে স্বামীর ওয়ার্ডার ছাড়া সে চলে গেছে। স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে। সে বলেছে আমি তালাক গ্রহণ করতে রাজি আছি, কিন্তু দিনের খেদমত ছাড়বো না। নাউজুবিল্লাহ জোরে বলেন। শয়তানের তো লিমিট থাকা উচিত। উনি তালাক নিয়ে নেবে কিন্তু দিনের খেদমত ছাড়বে, কোনটা যে দিনের খেদমত সেই ইলটা তার মধ্যে নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লিআহাদিন গায়রিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া যদি কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা করার নির্দেশ আমি দিতাম, লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা, নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। ফাইনাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা,
একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে নিজের স্বামীর হক আদায় না করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর হককে যেখানে এইরকম প্রাধান্য দেওয়া হয়েছে, সেই নারী স্বামীর হক ছাড়া, হক আদায় না করে এখন সম্মান খুঁজে বেড়ায়, বিশ্ববিদ্যালয়ে চাকরি করার মধ্যে সম্মান খুঁজে বেড়ায়, রাজনীতি করার মধ্যে নারী সম্মান খুঁজে বেড়ায়। আছে না নাই? আরো চিল্লাই বলেন। পুরুষের সাথে একসাথে বসে চাকরি করাটাকে প্রমোশন মনে করে, নারীর উন্নয়ন মনে করে, অগ্রগতি মনে করে। এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন সরকার যখন মেট্রো রেল উদ্বোধন করেছে, তখন সেখানে ড্রাইভার একজন মহিলা দেওয়া হয়েছে। এটা নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে গেল যে নারীদের কত উন্নত জায়গায় স্থান করে দেওয়া হয়েছে। যেখানে এই সমাজে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আছে, পুরুষ বেকার নাই। চিল্লাই বলেন। আচ্ছা, একটা নারী চাকরি করলে সমাজের কি ফায়দা হবে বলেন? নারীর টাকা দিয়ে এই সমাজে কি হয়? পক্ষান্তরে একটা পুরুষ যদি দায়িত্ব নেয়, তাহলে সেই একটা পুরুষের টাকা দিয়ে তার স্ত্রী চলে, তার সন্তান চলে, তার বাপ মা চলে, তার ফ্যামিলি চলে। কিন্তু নারীর ইনকাম, বেটা স্বামী ওই টাকার দিকে তাকাইতেও পারে না। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এই পৃথিবীতে নারীরা কতটা স্বার্থপর হয় জানেন? পৃথিবীর যত স্বামী আছে, এই যে স্টেজে যত প্যান্ডেলে যত মানুষ আছে, পুরুষদেরকে জিজ্ঞেস করেন যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, নমিনি দিয়েছে কার নাম? 99% দেখবেন বউর নাম নমিনি দিয়ে রাখছে। কথা ঠিক কিনা জোরে বলেন। আর বউদেরকে জিজ্ঞেস করেন তাদের নামে যদি অ্যাকাউন্ট আছে, নমিনি কার নাম? কি স্বামীর নাম? না, 99% ভাবে ওর বাবার নাম, না হয় মায়ের নাম, না হয় নিজের বড় ভাইয়ের নাম। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। স্বামীর নামে নমিনি হয় না, স্বামীর বিশ্বাস করতে চায় না। আর আমার পরিচয়ে এমন লোককে দেখেছি মোহাব্বত করে বউয়ের নামে তার নিজের ফ্ল্যাটটা লিখে দিয়েছে। এর বউ বেচারে কিছুদিন পরে ওই ফ্ল্যাট বিক্রি করে নিজের স্বামীর ঘর থেকে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ পরে। এটা আমার সাথে ঘনিষ্ঠ এক ব্যক্তির সাথে ঘটেছে, যাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। একদিন আফসোস করে ফোন করে কান্না করছে, আমার বাড়িতে এসেছে কান্না করতে করতে, হুজুর আমি শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি। কেন নিঃস্ব হলেন? কেন? যা আপনার ভাবি তো বাসা থেকে চলে গেছে। তো বাসা থেকে চলে গেছে, রাগ করে আসবে? বলে না, আমাকে ফোনে থ্রেট দিয়েছে, আমাকে তো আসবেই না, উল্টা আমি যে বাসায় তাকে তার নামে লিখে দিয়েছে যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাট নাকি সে বিক্রি করে দেবে। সর্বশেষ সেই ফ্ল্যাট বিক্রি করে তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এমনটা সবাই করে আমি সেটা বলছি না, কিন্তু এরকম অবস্থা দেশে আছে না নাই? আমি এর দ্বারা শুধু বোঝাতে চেয়েছি, নারীদের বাহিরে কর্মসংস্থান তৈরি করার চেয়ে যদি বেকার শিক্ষিত পুরুষের কর্মসংস্থান বেশি করা হতো, তাহলে এই সমাজের চিত্রটাই পাল্টে যেত। কারণ একটা পুরুষ শুধু নিজের জন্য ইনকাম করে না, একটা বাবা শুধু নিজের জন্য শ্রম দেয় না, একটা স্বামী শুধু নিজের জন্য খাটে না। একজন মানুষ বেঁচে থাকার জন্য এত কষ্ট করার প্রয়োজন নাই। আপনি একটা কুলি দিনমজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালাকে দেখেন কেমন হাড় ভাঙা পরিশ্রমটা করে, গার্মেন্টসে চাকরি করে। একজন বাবা কতটা হাড় ভাঙা পরিশ্রম করেন, কত মানুষের মুখে তারা হাসি ফুটাতে হয়। মায়ের মুখে হাসি ফুটান, বাবার মুখে ফুটান, স্ত্রী কন্যা সবার মুখে হাসি ফোটাবার জন্য কত নিদারুণ কষ্ট তিনি করে থাকেন। পক্ষান্তরে একজন নারী যদি ওই কর্মসংস্থানে বসে, তার দ্বারা সমাজ বেশি একটা উপকৃত হবে না, কারণ তার ইনকামের মধ্যে স্বামীর হক থাকে না। ঠিক কিনা জোরে বলেন? তার ইনকামে স্বামীর হক থাকে না। কিন্তু স্বামী ইনকাম করলে স্বামীর সম্পদের মধ্যে স্ত্রীর হক আছে না নাই? আরো জোরে বলুন, আছে। আমি আমার মা বোনদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো এই, হ্যাঁ অবশ্যই সেই ওজর যদি থাকে কোনো মা কোনো বোনের, তার স্বামী নাই, এমন অবস্থা যে তার নিজের কর্ম করে খেতে হয়, ইসলাম তাকে সে কাজ করার সুযোগ দিয়েছে, তবে তার জন্য একটা স্বাতন্ত্র রাস্তা করে দিয়েছে ইসলাম। আর এটা কোনোদিন সম্ভব বাংলাদেশে হবে না, এই কারণে যে এই দেশে ইসলাম কায়েম যতক্ষণ না হবে ততদিন পর্যন্ত নারী নিরাপত্তা নিয়ে চলার মতো কোনো রাস্তা পাবে না। নারীকে আপনি যেখানে বসাবেন সেখানেই নির্যাতিত হবে। কথা ঠিক কিনা যদি বলেন? আপনি পুলিশে দেবেন, নারী সেখানে নির্যাতিত হবে অফিসার দ্বারা। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আর্মিতে দেবেন, নির্যাতিত হবে। ব্যাংকে দেবেন, নির্যাতিত হবে। গার্মেন্টসে দেবেন,
নির্যাতিত হবে। এটা আমার কথা নয়, এটা আপনারা শিক্ষিত মহল, আপনারা অনলাইন সার্চ করলে পাবেন। পৃথিবীর ইতিহাস স্বীকার করে নিয়েছে যে কমপক্ষে 40% নারী তার সহকর্মী দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে সব সেক্টরে। আর আপনি বলছেন তার মধ্যেই নাকি আপনার সম্মান। মায়েরা বোনেরা যা বুঝাতে চেয়ে কথাগুলো লম্বা হয়ে গেল। কারনা ফি বুয়ুতিকুন্না থাকবে, আপনি আপনার ঘরের মধ্যে অবস্থান করবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি আপনার বের হয় প্রয়োজন তো হয় তো বের আপনি হতে পারবেন, কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা প্রকাশ করে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। হুকুমটা কার? আরো জোরে বলেন। এবার আরেকটা আয়াত আপনাদেরকে শোনায়। একই সূরার মধ্যে আল্লাহ পাক সূরা আহজাবে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, নবীজি কুল্লি আজওয়াজিকে, আপনারা আপনার স্ত্রীদেরকে বলে দিন। কুল্লি আজওয়াজিকে, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলে দিন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন একটা জিলবাব গায়ের উপর নিয়ে নেয়। জিলবাব কি? মুফাসসিরিনে কিরাম বর্ণনা করেছেন, জিলবাব হচ্ছে এমন একটা ওড়না, এমন একটা চাদর যা মাথার উপর দিলে গোটা দেহটা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যায়, যা আমরা আমাদের প্রচলিত ভাষায় বলি বুরকা। কি বলি? বুরকা বলি। এমন একটা পোশাক পরলে ফায়দা কি হবে আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে বলে দিচ্ছেন। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এরা যে স্বাধীনা মুসলিম নারী, চেনা সহজ হয়ে যাবে। এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, মুশরিক না, দাসী নয়, বাদী নয়। এরা স্বাধীনা মুসলিম রমণীর ড্রেসেই বলে দেবে। ফালাই উজাইনা, এদেরকে উত্তক্ত করা হবে না, বিরক্ত করা হবে না, এরা ইফটিজিং এর সম্মুখীন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। মানে হচ্ছে বিগত জীবনে যা হয়েছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক মাফ করে দিবেন। ভাইরা আমার, এই কথা প্রসঙ্গে বললাম, নবীজি বলেছেন ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দায়ুস পুরুষ নিজের অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। বাংলাদেশের চিত্রের দিকে একটুখানি তাকান। এই দেশে ভাইরাল এমন একটা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে, ভাইরাল হয়ে গেলেই তার কাম সারা। তরমুজ ব্যবসায়ী কিছুদিন আগে ভাইরাল হয়ে গেছে মধু বলে, কথা ঠিক না ব্যাটে কিছুটা বলে। আমাদের কাউরান বাজার আমবর্ষা শাহী জামে মসজিদ, যেখানে আমি জুমার খুতবা দেই, ওই জায়গাতে আমাদের মসজিদের সামনে মধু মধু বলে কয়েকদিন চললো, বেচারা দোকানদারি করতে পারে না। অবস্থা এমন হয়েছে, ও দোকানে বসলে ইউটিউবাররা এমন ভাবে ঘিরে ধরে, সে বলে আমি সারাদিন একটা তরমুজও বেচতে পারি না, মানুষের জ্বালায়। মানে ভাইরাল, এটা একটা ভাইরাসের রূপ নিয়েছে বাংলাদেশে, কথা ঠিক না ঠিক জোরে বলেন। হঠাৎ করে বিগত এক সপ্তাহ ধরে দেখি রাস্তায় কেক বিক্রি করার একটা ট্রেডিশন চালু হয়েছে বাংলাদেশে। মানে কেক আগার গায়ে, মানে কেক রাস্তাঘাটে বিক্রি করছে। শুধু কেক না, কেক বিক্রি করছে, এই খাবার বিক্রি করছে, সেই খাবার বিক্রি করছে। একজনে ফেসবুকে লিখেছে, অনলাইনে লিখেছে যে কেক খাবার দৃশ্য দেখে মনে হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবার কেক। কথা ঠিক না ঠিক জোরে বলেন। কি ট্রেডিশন শুরু হয়েছে। আর এগুলো ভাইরাল হওয়ার জন্য ইউটিউবার, কিছু অসৎ ইউটিউবার আছে, এগুলো মেয়ে মানুষ যেখানে দেখে সেখানে ঝাঁপায়ে পড়ে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আর এগুলো তো ভিউ হয় অনেক বেশি, এগুলো মানুষ দেখে বেশি। যত প্রকার আকাম কুকামের ভিডিও আছে এগুলো মানুষ দেখে বেশি। ভালো জিনিস সহজে দেখতে চায় না। ভালো একটা ওয়াজ অনলাইনে ছাড়বেন, দেখবেন ভিউ হয়েছে 500। আর অশ্লীল মেয়েদের নাচটা হাবিজাবি ছাড়বেন, দেখবেন যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এগুলা ওরাই করছে, কারণ ওরা ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকরা, বেদিনরা এগুলোতে পরিচালনা করছে। ওরা জানে যে ইসলামিক সমাজ ব্যবস্থা নষ্ট করতে গেলে এগুলাকে ভাইরাল করে দিতে হবে, এগুলোকে ছড়াই দিতে হবে। কিন্তু ভালো কথা প্রচার হয়ে গেলে মানুষ দিনের উপর চলে আসবে। এই জন্য প্রত্যেকটা বড় বড় আলেমের আইডিগুলোকে স্ট্রাইক দেওয়া থাকে, সহজে তাদের বক্তব্য মানুষ শুনতে পারে না। কথা ঠিক কিনা চিল্লায় বলেন।
আবার সেখানে নিজের বউ নিয়ে চলে গেছে, কেউ মেয়ে নিয়ে চলে গেছে, মুসলমানের সন্তান বউ দিয়ে ব্যবসা করতেছে। আল ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার দেখলাম কয়েকদিন প্রাইভেট কারের পিছনে বিরিয়ানি নিয়ে বিক্রি করতেছে। ভণ্ডামি তো একটা সীমা থাকা উচিত, শয়তানি তো একটা মাত্রা থাকা উচিত। কথা ঠিক করে চিল্লায় বলেন। এগুলো কারা করছে? এই সমাজের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা নিজের চেহারা বিক্রি করে তারা ইউটিউবের মধ্যে একটু ভিউ পাওয়ার চেষ্টা করছে, একটু ফ্রেম পাওয়ার চেষ্টা করছে। ওই যে আমি বলেছি এই দেশে ভাইরাল, এটা একটা ভাইরাসের রূপ নিয়েছে। আলেম হোক যদি ভাইরাল হয়ে যায় কোনো মতো, কোনো একটা আকাম করে, কি করে বাংলাদেশ কি সহজে ভাইরাল হওয়া যায় ভালো কথা বলে? না, যে যত বেশি আকাম করবে, উল্টা পাল্টা ফতোয়া দিবে, এখানে স্টেজে বসে উল্টা পাল্টা মাসালা বলবে, তত ভাইরাল হয়ে যায়। জুতার বাড়িটারি খায়, এরপরে বলে উনি আল্লাহ মাতুদ্দাহার, বিরাট বড় পাহাড়। কথা ঠিক না চিল্লায় বলে? বাস্তবতা। ওই যে সিদ্দিক চূড়ার কথা তো আপনাদের মনে আছে, চুরি করে ধরা পড়েছে, সেও নাকি সেলিব্রিটি, তার তারকা হয়ে গেছে। তাহলে ভাইরাল হয়ে যাওয়াটা এটা কত নিকৃষ্ট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। একটু জোরে করে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা এখানে যারা বসে আছি কেউ মঙ্গল গ্রহ থেকে আসি নাই। আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, স্ত্রী আছে, কন্যা আছে। আমরা যারা পুরুষ আছি আমাদের দায়িত্ব আছে। সব দায়িত্ব শুধু মা বোনদের না। কিয়ামতের ময়দানে আমি একজন আলেম হিসেবে আমার যেমন জবাবদিহিতা আছে, আপনি স্বামী হিসেবে আপনার জবাবদিহিতা আছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের তার দায়িত্ব আছে, সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তার দায়িত্ব আছে। তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো তোমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় দায়িত্বশীল। তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। স্বামীকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বাবাকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আল্লাহর সামনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে। এমন সময় একজন সাহাবীর কাছে তার ছোট্ট একটা পুত্র সন্তান সামনে এলো। পুত্র সন্তান সামনে আসার পরে তিনি চুমা খেয়ে কুলের মধ্যে বসায় দিলেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর একটা কন্যা সন্তান এসেছে। তিনি কুলে নিলেন না, চুমাও খাইলেন না, এমনি সামনে বসিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, হাল্লা সাবাইতা বাইনাহুমা, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার। ছেলেকে কুলে নিলে, চুমা খাইলে, মেয়েটাকে কুলেও নিলে না, চুমাও খাইলে না, সন্তানদের মধ্যে বৈষম্য করলে কেন? হাল্লা সাবাইতা বাইনাহুমা ইত্তাকিল্লাহ ওয়াদিলু ফি আবনাইকুম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে আমাদের জবাবদিহিতা আছে। আমরা বাবা হয়েছি, আমাদের দায়িত্ব আছে না? এটা জোরে আওয়াজে বলেন। সন্তানকে যদি দ্বীন না শেখান, ঈমান না শেখান, আদব না শেখান, আখলাক না শেখান, আপনি কবরে যাবেন, আপনার সন্তান আপনাকে দোয়া করতেও ভুলে যাবে, দোয়াও করবে না, আপনার নাম মনে রাখবে না। বরং আল্লাহ না করুক এমন দৃশ্য বাংলাদেশে আমরা দেখেছি। বাবা মরে গেছে, সন্তানরা লাশ কবর দিতে দিচ্ছে না নিজেরাই। কেন? সম্পদ আগে ভাগ হবে, পরে বাবার লাশ দাফন হবে। একটু জোরে আওয়াজে নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? আচ্ছা, এই বাস্তবতাকে আমাদের সমাজে আমরা দেখিনি? জোরে বলতে হবে না, এই বাস্তবতা আছে তো। এই নরসিংদী অঞ্চলের এক সরকারি অফিসার ছিল, ব্যাংক অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা। কত টাকা? ব্যাংক অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা। এই টাকা রেখে সে মারা গেল। বাবার লাশ সন্তানরা দাফন করতে দিচ্ছে না, এমনকি সেই লাশ তারা স্পর্শ করছে না, কেউ ধুতেও দিচ্ছে না, যে তার লাশ ধোয়া হবে না, তাকে কবরে মাদফুন করা হবে না, যতক্ষণ না পর্যন্ত এই সম্পদ ভাগ না হবে ততক্ষণ। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এগুলো আমাদের সমাজে ঘটে যাওয়া অসংখ্য বাস্তবতা, কিন্তু আফসোস আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। আমি বাবা হিসেবে আমার দায়িত্ব আছে, সন্তানদেরকে ঈমান শেখাবেন, দ্বীন শেখাবেন, আদব শেখাবেন। এই যে বর্তমান যে জেনারেশনটা গড়ে উঠছে, এই জেনারেশনের মধ্যে দেখবেন
কিশোর গ্যাং তৈরি হচ্ছে, চাঁদাবাজ তৈরি হচ্ছে, মাস্তান তৈরি হচ্ছে, ইয়াবাখুর তৈরি হচ্ছে, ড্যান্ডি ঘাম খাচ্ছে নেশা করতে রাস্তাঘাটে অল্প বয়সের ছেলেরা। এই যে ছিনতাই যেগুলা করে, মানুষকে ছুরি মারে, মানুষের গাড়ি ভাঙচুর করে, এগুলোর বয়স কত? 12 বছর থেকে 18 বছর, 19 বছর, এই সমস্ত বাচ্চারা এই অকারেন্সগুলো করতেছে। কথা ঠিক কিনা যদি বলেন? তা আপনার সন্তান তো চোর ডাকাত বদমাশ হবে, লম্পট হবে, চরিত্রে কোনো বালাই থাকবে না। যদি এটাকে আদর্শ সন্তান হিসেবে রেখে যেতে চান, সন্তানের সিনার মধ্যে কোরআন দেন, ইলমের নূর দেন, হৃদায়ত ঢুকায় দেন অন্তরের মধ্যে। সন্তান যদি এটা মনে করে যে আমার বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে আমার সওয়াব হয়, সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষাটা দিতে পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? সবাই নিয়ত করেন অন্তত পক্ষে আমাদের সন্তানগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই পড়ুক না কেন, সবার আগে তার বেসিক নলেজ, একেবারে মৌলিক জ্ঞান আল্লাহর কোরআন তার সিনার মধ্যে দিতেই হবে, ইনশাল্লাহ বলেন। এই জন্য আমি সকলকে উদ্বুদ্ধ করি, সন্তানকে হাফেজ বানাবার একটা নিয়ত করে ফেলেন। হাফেজ হতে খুব সময় লাগে না। এখন যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে, নুরানি মক্তব বিভাগ যেগুলো আছে, সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব আছে। সাথে সাথে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হচ্ছে। আবার বাচ্চাকে হিফজের জন্য নাজরা দেওয়া হচ্ছে। আবার 3 থেকে 4 বছরের মধ্যে বাচ্চা হাফেজও হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এর মানে হচ্ছে আপনার বাচ্চা সর্বোচ্চ 10 থেকে 12 বছরের মধ্যে সে 30 পারা কমপ্লিট কোরআন হাফেজ হয়ে যাবে। ক্লাস 5 পর্যন্ত পড়াই ডিগ্রি শেষ হয়ে যাবে। এরপর আপনার মনে চাই বা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, বানান। আপনার সন্তান হবে একজন হাফেজ ইঞ্জিনিয়ার, আপনার সন্তান হবে একজন হাফেজ ডাক্তার, আপনার সন্তান ভবিষ্যতে একজন হাফেজ এমপি হবে, হাফেজ মন্ত্রী হবে, হাফেজ জেলা প্রশাসক হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? অসুবিধা নাই তো, কিন্তু বেশটা তৈরি করে দেন, সন্তানগুলো মাদ্রাসায় দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের সন্তানগুলো, আগে তো আমরা যখন 90 দশকে পড়াশোনা করেছি, সমাজের একটা ট্রেডিশন ছিল গরিব মানুষের সন্তানরা বেশিরভাগ মাদ্রাসায় দেওয়া হতো, মধ্যবিত্ত সন্তানদের খুব কম দেওয়া হতো, উচ্চবিত্ত যারা দিতই না, ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে এই ট্রেডিশন চেঞ্জ হয়েছে। এখন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে অসংখ্য হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে পরামর্শ করে আমার প্রতিষ্ঠান মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে সরকারি বড় অফিসার, আর্মিতে, সেখানে গোয়েন্দা বিভাগে বড় অফিসারের দায়িত্ব পালন করছে। নিজের সন্তানকে আমার প্রতিষ্ঠানে হিফজখানায় ভর্তি করে দিয়েছে, আল্লাহু আকবার বলেন। পুলিশদের বড় বড় কর্মকর্তার সন্তানদেরকে আলেম বানাচ্ছে, হাফেজ বানাচ্ছে। তারা বুঝে নিয়েছে পৃথিবীর বাস্তবতা। কারণ এই পৃথিবীতে আমাদের সমাজে ঐশী রহমানের মতো সন্তানরা দেখিয়ে দিয়েছে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে পুলিশ অফিসার দম্পতি নিজের হাতে বাবা মাকে বাথরুমের মধ্যে নিয়ে জবাই করেছে। এই দৃশ্য গোটা পৃথিবীর গার্জিয়ানদের চোখ খুলে দিয়েছে যে আমরা আমাদের সন্তানদেরকে বিপদগামী করছি। কয়েকদিন আগে দেখেছেন ইংলিশ মিডিয়ামের এক মেয়ে বাবা মার বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে গিয়ে, বাবা মাকে ক্রিমিনাল আখ্যা দিচ্ছে। সে বলছে বাপ মা আমার অধিকার হরণ করছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এটা একটা মুসলিম দেশ হিসেবে একটা কলঙ্কজনক অধ্যায় যে সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা করে, তাই একদম ইয়াং বাচ্চা, অল্প বয়সের বাচ্চা। এটা এই সমাজের বিবেকবান মানুষের চোখ খুলে দিয়েছে। এখন সন্তানদেরকে তারা আলেম বানাচ্ছে, হাফেজ কোরআন বানাচ্ছে। আপনারাও নিয়ত করেন, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের ঘরে অন্তত একজন কোরআনের হাফেজ থাকুক। কারা কারা চান? দু হাত দেখতে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। হাফেজ কোরআন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এত সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। হাফেজ কোরআনের বাবা মাও এই দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবে। একটা হাফেজ কোরআন যখন তিলাওয়াত করার জন্য সামনে দাঁড়িয়ে যায়, ইমাম হয় ছেলে, মুক্তাদি হয় বাবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর চেয়ে বড় গৌরবের কিছু আছে? সন্তান ইমাম হয়েছে, বাবা মুক্তাদি হয়ে পেছনে দাঁড়িয়ে আছে। সন্তান বক্তা হয়েছে, ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ বয়ান শুনছে, বাবা পাশে বসে আছে। কত সৌভাগ্য এগুলো! সন্তানের বয়ান শুনে অসংখ্য মানুষ নামাজি হচ্ছে। পক্ষান্তরে পাশের বাসার আরেকটা ছেলে, তারা একই বয়সে, রাত 2টা বাজে বাড়ি ফিরে গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে, হাতের মধ্যে মদের বোতল থাকে, উনি গাজার আড্ডায় থাকে, উনার বিরুদ্ধে 3-4টা মার্ডার মামলা। এগুলো নাই সমাজে? আরো জোরে বলেন, আছে না? তাহলে আমরা কেন এই অন্ধকারের পথে রওনা হব?
আমি আজকে একটা দুঃখ করে কথা বলি আপনাদের সামনে। দেখেন, আমরা 90 থেকে 92% অধ্যুষিত মুসলিম দেশে বসবাস করছি, কিন্তু দুঃখজনক বাস্তবতা, রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর পার হয়ে গেল। আমরা যদিও সংখ্যার দিক থেকে মুসলমানরা এই দেশে বেশি, কিন্তু অধিকারের দিক থেকে আমরা সংখ্যালঘু। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই যদি না হতো, প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক কি খুব দরকার ছিল না বলেন? আরো যদি বলেন, উচিত ছিল প্রাইমারি লেভেলে একটা ধর্মীয় শিক্ষক দেওয়া। যেহেতু কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার আলেম হাফেজদের তিলাওয়াত অনেক সুন্দর তিলাওয়াত, এইরকম একজন দাওরায়ে হাদিস কমপ্লিট করা একজন হাফেজ, একজন কারি, একজন আলেমকে যদি ধর্মীয় শিক্ষক রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হতো, তাহলে আমাদের সন্তানরা দুনিয়া আখিরাত উভয়টাই পেত। কিন্তু অবস্থা হলো কি, ধর্মীয় টিচার নিয়োগ না দিয়ে সরকার উদ্যোগ নিয়েছে গানের টিচার নিয়োগ দেবে, গান শেখাবে বাচ্চাদেরকে। এমনিই তো বাচ্চারা প্যান্ট পরতে চায় না, এখন যে অবস্থা করছে ল্যাংটা থাকার ব্যবস্থা করতেছে। কথা ঠিক করে যদি বলে, এমনিই তো এদেরকে দিনের কথা আমরা আনতে পারি না, আবার শেখাবে রাষ্ট্রীয়ভাবে গান শেখাবে। তো গান শিখিয়ে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি? কোথায় নিয়ে যাবে? সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, যদি বলুন আমিন। আজকে যে কথাগুলো বলেছি মনে রাখবেন, আপনি ব্যবসায়ী হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি চাকরিজীবী হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি রাজনীতিবিদ হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি সরকারি আমলা হয়েও জান্নাতে যেতে পারেন। আবার আপনার এই কর্মকাণ্ড আপনাকে জাহান্নামের রাস্তা দেখাতে পারে। সুতরাং আমরা নিজেরাও জান্নাতে যেতে চাই, আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে আমরা প্রচন্ড ভালোবাসি, ঠিক কিনা? তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা ভালো মাদ্রাসায় পড়াবো এবং তাদেরকে আল্লাহর পথের পথিক বানাবো। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রিয় ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, একটু রুমাল যাবে আপনাদের কাছে। দ্বীনি মাহফিল, এই মাহফিলে আপনারা সকলেই শামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ।